সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের সঙ্গে যারা আছেন দেশ ও দেশের বাইরে থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা এসেছি গাজীপুর কালিয়াকর ও দারিয়াপুর একটি গ্রামে। এখানে আমি জানতে পারলাম একজন দক্ষ একজন কৃষক আছে এখানে। সে বাড়ির উঠানে স্বল্পটুকু জায়গার মধ্যে অনেক আইটেম এখানে ফসল করে। আমি দেখতে পাচ্ছি এখানে লাউ চাষ, পালং শাক, অনেক আইটেম। আমি এখন সেই কৃষকের সঙ্গে কথা বলবো। তা আমি তার সঙ্গে জানতে চাবো যে আসলে কিভাবে সে ফসল করে এবং সে লাভবান হতে পারছে নাকি, তার কি লস হয়েছে নাকি। আমি সরাসরি তার সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। আপনার নামটা কি? মোহাম্মদ জালালউদ্দিন। এই জায়গা কি আপনার? জি, কয় শতাংশ জায়গা? এটা আপনার 10% জায়গা। এই পুরোটা কি আপনার? পুরোটাই আমার। তো এখানে আপনি কি কি ফসল করছেন? এখানে বিভিন্ন আইটেমের শাকসবজি, মানে লাল শাক, পালং শাক, মূলা শাক, নাপা শাক, সর্ষা শাক, লাউ লাউ চাষ। তো এগুলো বিক্রি কোথায় করেন? বিক্রি করি বাজারে। তো এগুলো চাষ করার পরে কি লস হয়েছে না লাভ হয়েছে? না লস না, লাভ হয়। লাভ হয়েছে। লাভ। তো এখানে তো গার্মেন্টস ফ্যাক্টরি অনেক, আপনি তো এখানে রুম করলেও অনেক টাকা ভাড়া দিতে পারতেন। না, রুমে একটা ঝামেলা হয়, তার সেই সবজিতে আবার ভালো সবজি ফসল করলেই ভালো হয়। ভালো হয়। তো এখানে আমাদের ভিডিওটা দেখার অনেকে তো আমাদের ভিডিও দেখে তারা তো অনেক আগ্রহ হইতেছে এরকম ফসল করতে চায়। তো এগুলো করতে হলে কি করতে হবে? এই কি সিস্টেমে কি করেন আপনি? এগুলো বীজ কোথায় পান, কিভাবে চাষ করেন, কিভাবে একটু বলুন। বীজ বীজ আনি কালেকুর থেকে। কালেকুর বীজ ভান্ডারের দোকান আছে, ওই দোকান থেকে বীজ আনি। বীজ আনার পরে সার বীজ দিতে হয়, নিজে পরিশ্রম করতে হয়। এটা আমি সব কোদাল দিয়ে কুবিয়ে সব জমি চাষ করি। এখানে কোনো হাল বোয়ার সিস্টেম কোনো চাষ করা যায় না? না না, হাল বাওয়ার সিস্টেম, হাল বাই না আমি। ওই পলট করে, ওই পলট করে নিজে কুবিয়ে মুনি। তো কোদাল দিয়ে কুপতে তো অনেক কষ্ট হয়, আপনি কিভাবে সম্ভব? কষ্ট হলেও ওটা আমার পরিশ্রম মনে হয় না, টাকা উপার্জন হয়। এটা কি শাক আপনার? পালং এটা হলো শাক? পালং শাক। আর ওই যে ওটা 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 পালং শাক। ওই যে মাঝে একটা খোঁড়া মাটি করতে দিকে, ওটা কি করবেন? ওটার মধ্যে আপনার বনময় যাই, আপনার এই লাল শাক আর ডাভা শাক। ওই যে পাশেরটা পাশেটা হলো সর্ষা শাক। তাহলে একটু আমরা কাছে যা দেখি, দেখেন। আসেন একটু। ভিডিওটা সবার জন্য আমি কষ্ট করে করি, কারণ অনেকে খালি জায়গা পড়ে থাকে কিন্তু ফসল করা সে জানতে চায় কিন্তু সে জানতে পারে না। এজন্য আমি আজকে এই আঙ্কেলের সাথে কথা বলতেছি। এই জায়গাটা কি এটা? এটা জাল দিয়ে ফেলা দিয়েছেন, পাখিয়ে এই দানা খেয়ে ফেলায়। এটা কি করছেন এখানে? এখানে আপনার লাল শাক লাগাইছি। লাল শাক। লাল শাক। আর ওটা ফাঁকা জায়গাটা? ফাঁকা জায়গাটা করে নিয়ে এটা কাজ করবো কালকে। কালকে কাজ করবেন? ও যে পাশে লাল শাক আছে, ওই যে ওটা কি? ওটা হলো নাপা শাক। নাপার শাক। আর নাপা শাক। আর ওই পাশে কি পেঁপের চারা নাই না মরিচ? না, ওটা হলো আপনার টমেটো ছাড়া। টমেটোর চারা। ওটা টমেটো কখন হবে? টমেটো হরে মনে করেন আর 1.5 মাস পরে আপনি কি টমেটো করছেন? ওটা আপনার ওই যে ইন্ডিয়ান বড় টমেটোটা আছে না, হ্যাঁ। আরে নামটা আমি ভুলে গেছি এখন। কতদিনের মধ্যে ওটা নেমে যাবে? ওটা মনে করেন যে এই 1.5 মাসের ভিতরে এটা ডেলিভারি। 1.5 মাসের মধ্যে। 40 থেকে 45। তাহলে এই জায়গাটা এটা কি? এটা 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 কি করছেন? এটার মধ্যে পালং শাক লাগাইছি। পালং শাক। জি। ও, আর ওটার ভেতর? ওটার ভিতরে পাট শাক। ওইটা হলো লাল শাক। ওটা লাল শাক। ওই লাল শাক। আর এই জায়গাটা এটা সরিষার শাক। আর ওটা? এটা কি শস্য? আর এটা এটা মূলে। মূলার শাক। এটা কতদিনের মধ্যে নামবে? মূলা শাক আপনার 20 দিনের 20 দিনের মধ্যে। 20 দিনের ডেলিভারি। আর ওই জায়গা? জায়গায় লাগাই নাই এখন, লাগাবো। আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এই স্বল্পটুকু জায়গার মধ্যে এত সুন্দর করে একটা আইটেম করে ফেলাইছেন আপনি। তো এগুলো কি আপনি নিজেই না না, নিজে কারো থেকে শিখে গেছেন? না না, আমি নিজে অবজ্ঞা করতে শিখি। একাই শিখে ফেলাইছেন? একাই। আগে থেকে এরকম করতেন? আগে থেকে আমি সংসারে কাজ করতাম এইভাবে। তা আপনাদের কি জন্মস্থান এখানেই? জি, এটা আমার অবস্থা দাঁড়িয়ে। এখানে ওই ফাঁকা জায়গাটা, ফাঁকা অংশটা কি? ফাঁকা অংশটা আমার। ওটাও আপনার? হ্যাঁ। তো ওখানে তো কিছু করতে পারেন, ওখানে ফাঁকা রাখছেন কেন? মানে অন্যটা কাজ করবে, এখন ফাঁকা রাখতে হবে। কোনো কাজে? হ্যাঁ। তা দেখি সুপ্রিয় দর্শক, এখন কিন্তু আমি
এই লাউ গাছের জানলার নিচে আমি ঢুকছি। এখানে আঙ্কেলের তো আমরা জানবো এটা চারা কিভাবে বপন করলো এবং কয়দিন পরে জাংলা দিল, কয়দিন পরে লাউ হবে, তার থেকে আমরা সবকিছু জানতে পারবো। আঙ্কেল, বলেন। এটা কি লাউ আপনি এখানে লাগাইছেন? এটা আপনার ওই যে এই দেশি লাউ কয়, দেশি লাউ। দেশি লাউ। দেশি লাউ। তো এগুলো একটু দর্শক বলেন কিভাবে কয়দিন পরে জাংলা দেওয়া লাগে এবং কয়দিন পরে বীজ রোপণ করা লাগে, সবকিছু একটু বলেন। বীজটা বইনে আপনার চারাটা গজাই দেয়া লাগে আপনার 15 দিন। হ্যাঁ। 15 দিন পরে আমি চারা লাগাই। চারা লাগাইলে এই গাছটা আপনার জাংলায় উঠতে লাগে আরো 15 দিন। 15 দিন লাগে। হ্যাঁ। তারপরে তাতে 1 মাস গেলে ওই জাংলায় যখন দিয়ে জাংলায় ওইটা লাউটা ডেলিভারি দেওয়া যায় আপনার 50 থেকে 60 দিনের ভিতরে 50 থেকে 60 দিনের ভেতর ডেলিভারি চলে। জাংলা তো দেওয়া লাগে কয়দিনের মধ্যে? জাংলাটা যখন লাগে আপনার ওই যে চারা বীজ বোনার পরে 15 দিন পরে। 15 দিন পরে। তারপরে তারপরে ওই যে এই জাংলা দিলে লাউ গাছ জাংলা ওইটাই ফলন ধরে। তো এই জাংলাটা দেওয়া কয়দিন হয়ে গেল? জাংলাটা দিছি তো মনে করেন মাস 2 হয়েছে। মাস 2 হয়ে গেছে। 2 মাস হয়েছে। তো এখানে মানে দেশি লাউ না? দেশি লাউ, পাইনা লাউ বলে অনেকে, দেশি লাউ বলে। তো এই লাউ আপনি কয়দিনের মধ্যে ডেলিভারি দিতে পারবেন? লাউ ডেলিভারি আমাদের 55 থেকে 60 দিনের ভিতরে ডেলিভারি। তার ক্ষতি হওয়ার সম্ভাবনা কি? বৃষ্টি টিষ্টি বা কোন কারণে ক্ষতি হয় বেশি? বৃষ্টি তো ক্ষতি হয় না, আপনার ওই যে পোকামাকড় দিলে ওটা ক্ষতি হয়, কিন্তু পোকামাকড় দিলে ওটা বিষ দেই। তো পোকামাকড়ের ওষুধ দেওয়া লাগে? ওষুধ দেওয়া লাগে। কতদিন পরে পরে ওষুধ দেওয়া লাগে? 15 দিন পর একদিন ওষুধ কিভাবে দেন? স্প্রে করে? স্প্রে করে দিই। 15 দিন পরে স্প্রে করে দিই, 15 দিন পর। এটা কি ওষুধ দেন? এটা আপনার এই যে তেল বিষটাই। বিষটার নাম ওটা এখানে বাজারে পাওয়া যায়? পাওয়া যায়, কিন্তু আমার বিষটার নাম আমার মনে নেই। স্প্রে করে একবারে গাছের মাথায় দিয়ে দেন? একদম গাছের মাথায়। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, ভিডিওটা আপনারা সবাই দেখবেন এবং অনেকে হয়তো কেউ জানেন না, জানার চেষ্টা করবেন। আমরা অনেক ব্যস্ততার মধ্যে আমরা ভিডিও বানাই, কারণ একটা ছোট মোটো আমি জব করি, জবের পাশাপাশি ভিডিও করি। আমি হাতের সময় খুব স্বল্প সময়ের মধ্যে অনেক কষ্ট হয় একটা ভিডিও করতে। এই জন্য ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।